হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুজা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজাস কুকিং ক্রিয়েশনে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ঝিঙ্গে, আলু এবং মুগ ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায়, আর অল্প তেল মশলাই এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। পুরো ভিডিওটা দেখার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, নিচে দেওয়া সাবস্ক্রাইব লাল বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তো দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলেই আমি রান্নাটা করব। আমি আলুগুলি দিয়ে দিলাম। আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব আর তেলটাকে ভালোভাবে গরম করে আলুটা দিতে হবে। তো দেখুন, সবগুলি আলু দিয়ে দিলাম। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো সবগুলি উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটাকে আমি 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে রেখে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে পারেন। তো দেখুন, এইভাবে 5 থেকে 6 মিনিট আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। তো আলুর কালারটাও গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, নামিয়ে নিলাম। এবার সেম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো ভালোভাবে ফ্রাই করে নেব। আর চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে ফোড়নটা একদম পুড়ে যাবে। তো একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল। আমি 5 মিনিটের মতো মুগ ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো পুরোটা মুগ ডাল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু সময় নেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তখন চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে মুগ ডালটা পুড়ে যাবে। আর আপনাদের যদি ইনগ্রিডিয়েন্টসগুলি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারেন, সমস্ত ইনগ্রিডিয়েন্টস সেখানে লেখা আছে। তো দেখুন, মুগ ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙ্গেগুলো দিয়ে দিলাম। ঝিঙ্গেটা দেবার পর 1 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার চুলার আঁচটাকে লোতে রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। 1/2 টিস্পুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত ভালো একটা স্মেল চলে আসছে ততক্ষণ নেড়ে যেতে হবে। তখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন, মশলা এবং আলু ঝিঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে একটু চেক করে নেব। আলু এবং ঝিঙ্গে 70% সেদ্ধ হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো দিয়ে দেব জল। এখানে আমি 1/2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা বুঝে দিয়ে দেবেন। আপনারা গ্রেভি কীরকম রাখতে চান সেই রকম বুঝে জলটা দিয়ে দেবেন। তো দেখুন, জলটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। ভালো করে মুগ ডাল, আলু এবং ঝিঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। উপর থেকে 2টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দেবার পর একটু নেড়ে সার্ভ করে নেব।
আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই। আরেকটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।